নবীর মুখ থেকে শোনা ঝরা বাণী, কাজ কর্ম তার হাদিস ও জানি। পছন্দ ভালো লাগা প্রেম নির্ভুল, পছন্দ ভালো লাগা প্রেম নির্ভুল। মন সমর্থন হাদিসের ফুল, হাদিসের সেই ফুল বুকে নিয়ে যারা মাতিয়ে তুলেছে আজ পৃথিবীর পাড়া। গে যাই তাদের আজ হাজারো সানা। حدثنا 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 আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। রব্বে কারীম মহাগ্রন্থ আল কুরআনে ইরশাদ করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমুআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। ওহে ঈমানদারগণ, তোমরা যখন তোমাদেরকে সালাত আদায় করবার জন্য আহ্বান করা হবে, আজান দেয়া হবে, তখন তোমরা সালাত আদায় করবার জন্য দৌড়ে আসবে। প্রতিদিন 5 ওয়াক্ত সালাত আদায় করবার জন্য আদায়ের পূর্বেই আমরা আহ্বান শুনতে থাকি মুয়াজ্জিনের কণ্ঠে। এই আজান দেওয়ার জন্য বিধান জারি করেছেন খুদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের আয়াত নাজিল করে। কিন্তু কোন ওয়ার্ডিং এর মাধ্যমে, কোন বাক্য চয়নের মাধ্যমে, কোন কথা বলে মুয়াজ্জিন আহ্বান করবেন, এই বিষয়টি আমরা জানতে পেরেছি হাদিস থেকে। প্রিয় দর্শক শ্রোতা, যেহেতু কোরআনের এই নির্দেশকে বাস্তবায়ন করবার জন্য প্রয়োজন সহিহ হাদিসের বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নার, সেহেতু এই সুন্দর আয়োজনের মাধ্যমে আমরা চাই যে সবাই যেন জানতে পারে আসলে কোরআনের পাশাপাশি সুন্নার কতটা জরুরত রয়েছে। প্রিয় দর্শক শ্রোতা, কাছে দূরে বিশ্ব জুড়ে যে যেখান থেকে দেখছেন, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি ইলমে হাদিস বিষয়ক দেশের প্রথম ইসলামিক মেগা রিয়েলিটি শো বিআরবি নিবেদিত হাদ্দাসানা সিজন 2 এর বর্ণিল এই আয়োজনে। অনুষ্ঠানের টাইটেল স্পন্সর বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড ও স্পন্সর হিসেবে রয়েছে এমআরএস ইন্ডাস্ট্রিজ লিমিটেড। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ও আয়োজনে রয়েছে ওয়াবিহি ক্বালা হাদ্দাসানা। প্রিয় দর্শক শ্রোতা, চলছে প্রথম রাউন্ডের প্রতিযোগিতা। আজ অনুষ্ঠিত হবে 5ম পর্ব। চলুন শুরু করা যাক। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। টিভি রাউন্ডের জন্য চূড়ান্তভাবে 10 জন প্রতিযোগী, যাদেরকে নিয়ে শুরু করেছি এবারের এই আসর। বিভক্ত করা হয়েছে 10 জন প্রতিভাকে 5টি গ্রুপে। প্রতিটি গ্রুপের হয়ে 2 জন করে প্রতিযোগী অংশ নিয়ে থাকছেন আলোকিত এই মঞ্চে। তারই ধারাবাহিকতায় প্রিয় দর্শক শ্রোতা, আজকের এই পর্বে যেই 2 জন প্রতিযোগী অংশ নেবে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহির গ্রুপ হয়ে। ডেকে নিচ্ছি আজকের পর্বের প্রথম প্রতিযোগীকে। আসবে মাদ্রাসাতু দারুল হুদা আল ইসলামী কমপ্লেক্সের ছাত্র মোহাম্মদ আফতাবুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরেকজন প্রতিযোগীকে ডেকে নিচ্ছি, দারুল উলুম হাটহাজারী মাদ্রাসার ছাত্র কাফিল উদ্দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাফিল উদ্দিন, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনাদের 2 জনকে সুস্বাগতম জানাচ্ছি। আজকে একটি চমৎকার আমরা প্রতিযোগিতা উপভোগ করতে পারবো ইনশাআল্লাহ তাআলা। কেমন? কিন্তু এখনো স্টেজে বিজ্ঞ বিচারকগণকে ডাকা বাকি আছে, সম্মানিত অতিথিকে সহ। বিজ্ঞ বিচারক ত্রয়কে স্টেজে আসবার জন্য বিনয়ের সাথে অনুরোধ করছি। রাসূলের সাহাবারা সেই পথ ধরে জীবনের প্রতিক্ষণ আলোকিত করে জুলুমত ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে পরিচয় করিয়ে দিচ্ছি আজকের পর্বের বিজ্ঞ বিচারক প্যানেলের সাথে। শুরুতেই রয়েছেন ফজিলাতুল উস্তাদ শেখ শাহ মোহাম্মদ ওয়ালিউল্লাহ হাফেজাহুল্লাহ, সুযোগ্য খতিব, সুবহানবাগ জামে মসজিদ, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফজিলাতুল উস্তাদ ডক্টর আনোয়ার হোসেন মোল্লা হাফেজাহুল্লাহ, সম্মানিত প্রিন্সিপাল, উত্তরবাড্ডা কামিল মাদ্রাসা, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফজিলাতুল উস্তাদ শেখ মুহাদ্দিস মাহমুদুল হাসান হাফেজাহুল্লাহ, হেড মুহাদ্দিস,
মিসবাহুল উলুম কামিল মাদ্রাসা, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিজ্ঞ বিচারক ত্রয় ইলমে হাদিসের এই আঙিনায় আপনাদেরকে সুস্বাগতম জানাচ্ছি। প্রিয় দর্শক শ্রোতা, বিজ্ঞ বিচারক পরিচয় শেষে এই পর্যায়ে স্টেজে আসবার জন্য অনুরোধ করছি আজকের পর্বের আমন্ত্রিত মেহমানকে। সম্মানিত অতিথি, প্লিজ। সম্মানিত অতিথি হিসেবে আজকে আমাদের সাথে যুক্ত আছেন মার্কেন্টাইল ব্যাংক পিএলসির ইসলামিক ব্যাংকিং ডিভিশনের সম্মানিত প্রধান, ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট মোহতারাম মুহাম্মদ মিজানুর রহমান সরকার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত অতিথি, আপনাকে এই চমৎকার আয়োজনে সুস্বাগতম জানাচ্ছি। তিনটি সেগমেন্টের বিষয়ে আবারও আপনাদেরকে ধারণা দিতে চাই। প্রথম সেগমেন্টে থাকছে হুজ্জিয়াতুল হাদিস বা হাদিসের মাধ্যমে দালিলিক প্রামাণিকতা সেগমেন্ট। দ্বিতীয় সেগমেন্টে থাকছে হিফজুল হাদিস, হাদিস মুখস্থকরণ, এবং তৃতীয় সেগমেন্টে থাকছে প্রশ্নোত্তরে ইলমুল হাদিস ওয়াবিহি ক্বালা হাদ্দাসানা প্রকাশন কর্তৃক প্রকাশিত বাকি তিনটি গ্রন্থের উপরে এই পরীক্ষাটি নেওয়া হবে এমসিকিউ আকারে। হুজ্জিয়াতুল হাদিস বা হাদিসের মাধ্যমে দালিলিক প্রামাণিকতা সেগমেন্ট। আজকে হুজ্জিয়াতুল হাদিস বা হাদিসের প্রামাণিকতা এই সেগমেন্টে প্রতিযোগীদ্বয়ের জন্য একটি সাবজেক্ট নির্ধারণ করা হয়েছে, তা হচ্ছে আযান। আমরা আমাদের ভূমিকায় বলেছি আযান দিতে হবে, কোরআনে বলা হয়েছে আহ্বান করতে হবে, কিন্তু সেই আযান কোন শব্দে দেয়া হবে, কোন বাক্য চয়নে দেয়া হবে, বা আযানের শুরুর দিকের ইতি কথাও আজকে আমরা ইনশাআল্লাহ তাআলা জানবার চেষ্টা করব দুই প্রতিযোগীর কাছ থেকে। এবং সাথে সাথে আলোকিত প্ল্যাটফর্মে রয়েছেন বিজ্ঞ বিচারকত্রয়, তারা এই বিষয়ে সংযোজন করবেন ইনশাআল্লাহ তাআলা। শুরুতেই আমরা যাব মোহাম্মদ আফতাবুর রহমান আপনার কাছে। আযান দিতে বলা হয়েছে, আযান কিভাবে দেয়া হবে আপনি কোরআন থেকে এটা সাবিত করুন। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। قال الله تعالى في سورة المائدة: أعوذ بالله من الشيطان الرجيم وإذا ناديتم إلى الصلاة اتخذوها هزوا ولعبا ذلك بأنهم قوم لا يعقلون. وعن أنس بن مالك رضي الله عنه قال: أمر بلال أن يشفع الآذان وأن يوتر الإقامة. রাওয়াহুল বুখারী। আযান ইসলামে গুরুত্বপূর্ণ একটি বিধান। আল আযান শব্দটি আরবি শাব্দিক অর্থ হলো আল ইআলাম, অর্থাৎ ঘোষণা দেওয়া। শরীয়তের পরিভাষায় নির্দিষ্ট কিছু আরবি বাক্যসমূহের মাধ্যমে নির্দিষ্ট সময়ে উচ্চ কণ্ঠে সালাতের জন্য আহ্বান করাকে আযান বলা হয়। আযানের সূচনা নিয়ে বেশ কিছু মতবাদ রয়েছে। যেমন কেউ বলেন আযানের সূচনা হয়েছে মক্কায় হিজরতের পূর্বে, আবার কেউ কেউ বলছেন আযানের সূচনা হয়েছে হিজরতের পরে প্রথম হিজরিতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আযানের কিছু ইঙ্গিত তার কুরআনুল কারীমে উল্লেখ করেছেন। যেমন সূরা মায়েদার 58 নম্বর আয়াতে তিনি উল্লেখ করেন, ওয়া ইযা নাদাইতুম ইলা সলাতি ইত্তাখাযুহা হুজওয়া ওয়া লাইবা, অর্থাৎ যখন তোমরা তাদেরকে সালাতের জন্য আহ্বান করো, ইত্তাখাযুহা হুজওয়া ওয়া লাইবা, তখন তারা এটাকে খেল তামাশা রূপে গ্রহণ করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপর একটি আয়াতে উল্লেখ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহ। হে ঈমানদারগণ, যখন তোমাদেরকে জুমার দিনে সালাতের জন্য আহ্বান করা হবে, ফাসআউ ইলা যিকরিল্লাহ, তখন তোমরা আল্লাহর স্মরণের দিকে ধাবিত হও। এখানে নিদা বা নুদিয়া শব্দ উল্লেখ করা হয়েছে, যার অর্থ ডাক, আহ্বান। এখন এই ডাকটা কিভাবে হবে, কোন শব্দগুলোর মাধ্যমে হবে, আরবি বাক্যের মাধ্যমে হবে নাকি যে কোনো ভাষা হলেও চলবে, ইত্যাদি বিভিন্ন প্রশ্ন আমাদের সামনে ঘুরপাক খেতে থাকে। এই প্রশ্নগুলোর উত্তর কোথায়? এই প্রশ্নগুলোর উত্তর যদিও কোরআনে উল্লেখ নেই, আমরা এই প্রশ্নগুলোর উত্তর পাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে। যেমন আবু মাহদুরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আন্না নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লামাহুল আযান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আযান শিক্ষা দিয়েছেন এভাবে যে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, বা প্রচলিত যে আযানটা আমরা সাধারণত শুনে থাকি, উক্ত হাদিসে এই আযানের কথা উল্লেখ করা হয়েছে। অপর একটি হাদিসে আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, উমিরা বিলালুন আন ইয়াশফাআল আযানা ওয়া আইয়ুতিরাল ইকামা, যে বিলাল রাদিয়াল্লাহু আনহু তাকে আজানকে জোড়া জোড়া এবং ইকামতকে বেজোর করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তাহলে
কোরআনে একটি বিষয় উল্লেখ থাকার পরেও সেখান থেকে আমরা স্পষ্টভাবে বুঝতে পারছি না যে আসলে এটার দ্বারা কি নির্দেশ করছে। এজন্য আমাদের প্রয়োজন হচ্ছে হাদিস। এজন্যে যদি আমরা কখনো বা যে কোনো বিধানের ক্ষেত্রে পরিপূর্ণভাবে কোরআন থেকে মানতে চাই বা কোরআনকে একমাত্র দলিল হিসাবে উপস্থাপন করি, তাহলে সেটা পরিপূর্ণ নয়। এর জন্য আমাদের হাদিসের প্রয়োজন রয়েছে। এজন্য আমরা যখন কোনো বিধান পালন করতে যাব, অবশ্যই কোরআনের পাশাপাশি হাদিসকে সামনে রেখে আমাদেরকে জীবন চলতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কোরআন মানার পাশাপাশি হাদিস মানার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। ধন্যবাদ আপনাকে। আমি যাব বিজ্ঞ বিচারকের কাছে একটি বিষয় জানার জন্য। যেমন কোরআনের একটি কোট করেছে আমাদের এই প্রতিযোগী, ইযা নাদাইতুম ইলাস সালাতি তাখাযুহা হুজওয়ান ওয়া লাইবা। যখন তোমরা সালাতের জন্য আহ্বান করো তখন আহ্বানকে খেল তামাশা হিসেবে তারা গ্রহণ করে থাকে। আমাদের দেশেও এরকম মাঝে মাঝে উচ্চারিত হয় কিছু কথা, আস্তাগফিরুল্লাহ, এই কথা বলতেও আমার কাছে লজ্জা লাগছে। তো এইরকম আজানকে নিয়ে যারা খেল তামাশা করে, তুচ্ছ তাচ্ছিল্য করে, অবজ্ঞা করে, তাদের ব্যাপারে শরঈ নির্দেশনা রয়েছে, এই বিষয়ে যদি কোরআন সুন্নাহ থেকে তুলে ধরতেন। ধন্যবাদ আপনাকে। আযান হলো ইসলামের একটি শিআর, যদিও শরঈ বাস্তবতা এটা সুন্নাহ, কিন্তু ইসলামের শিআর হওয়ার কারণে আযানকে যদি কেউ অবজ্ঞা করে, তুচ্ছ করে, তাহলে অবশ্যই সে আর মুসলিম বা মুমিন থাকতে পারে না। অর্থাৎ ঈমান ধ্বংস হয়ে যায়, ইসলাম থেকে ব্যক্তি খারেজ হয়ে যায় যে কয়েকটি মৌলিক কারণে। এর একটি হলো কোরআন এবং সুন্নায় প্রমাণিত, উল্লেখিত, বর্ণিত যে কোনো বিষয়কে কেউ যদি তুচ্ছ করে, অবজ্ঞা করে, অথবা কেউ যদি এটাকে অস্বীকার করে, হ্যাঁ, অস্বীকার করাটা তুচ্ছ করার বাস্তবতায়, তাইলে অবশ্যই সে আর মুসলিম বা মুমিন থাকতে পারে না। না না, ঈমান ভঙ্গের কারণ, ইসলাম থেকে বেরিয়ে যাওয়ার কারণ এটা। আল্লাহ আমাদেরকে হেদায়েত নসিব। আমিন। অনেক ধন্যবাদ আপনাকে বিজ্ঞ বিচারক সুন্দরভাবে তুলে ধরবার জন্য। আমরা এবারে যাব প্রিয় দর্শক শ্রোতা আরেকজন প্রতিযোগীর কাছে। প্রতিযোগী দারুল উলুম হাটহাজারী মাদ্রাসার ছাত্র কাফিল উদ্দিন। আপনার কাছ থেকে আমরা শুনতে চাইবো যে অনেকে দাবি করে থাকেন কোরআনের সবকিছু আছে, শুধু কোরআন মানলেই হবে, হাদিস মানার দরকার নাই। আপনি কি এত সব দর্শকের সামনে, বিজ্ঞ বিচারকগণের সামনে প্রমাণ করতে পারবেন যে আমরা 5 ওয়াক্ত সালাতে যেভাবে আজান শুনতে পাই, আহ্বান করে, সেটা কোরআন দিয়ে আপনি প্রমাণ করবেন যে না, কোরআনে এইভাবে বলা আছে? নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। وإذا ناديتم إلى الصلاة اتخذوها هزوا ولعبا ذلك بأنهم قوم لا يعقلون صدق الله العظيم। আযান একটি শরীয়ত ইসলামের মধ্যে গুরুত্বপূর্ণ একটি ইবাদত, যার মাধ্যমে মুসলিম সম্প্রদায়কে সালাতের দিকে আহ্বান করা হয়। পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মাইদার 58তম আয়াতের মধ্যে বলেছেন, যখন তোমরা সালাতের জন্য আহ্বান করো তখন আরবের মুশরিক আহলে কিতাবরা সেটিকে খেলা, ঠাট্টা, বিদ্রুপ হিসাবে বানিয়ে নেয়। এজন্য যে তারা এমন সম্প্রদায় যারা বুঝে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে শুধুমাত্র সালাতের জন্য আহ্বান করার কথা উল্লেখ করেছে, তবে আযান যে কিভাবে দিতে হবে বা তার পদ্ধতি কীরকম বা তার প্রবর্তন কিভাবে, আযান প্রবর্তন হয়েছে, আযানের মধ্যে শব্দ কয়টি এবং আযানের ফজিলত সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের কোনো আয়াতের মধ্যে উল্লেখ করেন নাই। অতএব আমাদেরকে যদি কোরআন অনুযায়ী আমল করতে হয়, অবশ্যই আমাদেরকে ফিরে যেতে হবে বিশ্বনবী হযরত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দিকে। যদি আমরা হাদিসের দিকে লক্ষ্য করি, তখন আযান কিভাবে প্রবর্তন হয়েছে, আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রব্বি থেকে একটি বর্ণিত, তিনি বলেন, তাফা বি ওয়া আনা নাইমুন রাজুলান ইয়াহমিলু নাকুসান ফি ইয়াদি। তিনি বলেন, আমি একদিন ঘুমের মধ্যে স্বপ্ন দেখি একজন ব্যক্তি আমার সামনে একটি নাকুস নিয়ে হাঁটাহাঁটি করতেছিল। ফাকুলতু ইয়া আব্দুল্লাহ তাবিউন নাকুস, তুমি কি নাকুসকে বিক্রি করবে? তখন সে বললে, এটা দিয়ে তুমি কি করবে? তখন আমি বললাম, ওয়া নাহনু নাদউ বিহি, এটা দিয়ে আমি মানুষদেরকে সালাতের জন্য আহ্বান করব। তখন সে বললে, আফালা আদুল্লুকা আলা হুয়া খায়রুম মিন যালিক, আমি কি তোমাকে এর চেয়ে আরো উত্তম কিছু শিখাবো না? তখন সে বলল, হ্যাঁ, অবশ্যই আমাকে শিক্ষা দেন। তখন তিনি বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়াকাযাল ইকামা, তিনি আমাকে আযান এবং ইকামা শিক্ষা দিলেন। ফালাম্মা আসবাহাত ফাতাইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন সকাল হয়েছে তখন আমি আল্লাহ রাসূলের দরবারে গিয়েছি। তখন আল্লাহ রাসূলকে আমি বললাম, ফা আখবারতুহু বিমা রাআইতু, যা আমি স্বপ্ন দেখেছি।
তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাকালা ইন্নাহা লারুইয়া হাক্কুন ইনশাআল্লাহ, তোমার এই স্বপ্ন হলো সত্য। তখন আল্লাহ রাসূল আমাকে বললেন, তুমি যাও বেলালকে আযান শিক্ষা দাও। এরপর আমি বেলালকে আযান শিক্ষা দিই। এরপর বেলাল রাদিয়াল্লাহু তাআলা এরপর থেকে 5 ওয়াক্ত সালাতের জন্য আযান দেয়। এরপর আজান কিভাবে দিতে হবে এটা আবু মাহদুরা থেকে বর্ণিত। তিনি বলেন, আলকা আলাইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত-তাযীনা হুয়া বিনফসি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে নিজে আজান শিক্ষা দিয়েছেন। হাদিসটি মুসলিম শরীফের মধ্যে এসেছে। এরপর আরেকটা বিষয়, আজানের মধ্যে শব্দ কয়টি? হযরত আবু মাহদুরা থেকে বর্ণিত, তিনি বলেন, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লামাহুল আযান 19 কালিমা ওয়াল ইকামাতা 17 কালিমা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমাকে আযান শিক্ষা দিয়েছে, সেই আযানের শব্দ ছিল 19 এবং ইকামতের সংখ্যা ছিল 17টি। এরপর একটি আযানের ফজিলত সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আযানা 7 সিনিন কুতিবা লাহু বারাআতুম মিনান নার। অতএব আমাদেরকে যদি কোরআনের মূলনীতির উপর যদি আমল করতে হয়, অবশ্যই আমাদেরকে ফিরে যেতে হবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দিকে। যতক্ষণ পর্যন্ত আমরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দিকে, হাদিসের উপর অনুকরণ করব না, ততক্ষণ পর্যন্ত প্রকৃতপক্ষে কোরআনের উপর আমল করা হবে না। ধন্যবাদ। আমরা শুনছিলাম আপনার কাছ থেকে, আপনাকে আমরা বলেছিলাম যে কোরআন থেকে সাবেত করতে পারবেন কিনা যে আজান যে আমরা 5 ওয়াক্ত মুয়াজ্জিনের কণ্ঠে শুনি, এইভাবে কিভাবে আজান দিতে হয়, 19টি কালেমার মাধ্যমে তিনি আহ্বান করেন। আপনি বললেন যে এটা মানতে হলে অবশ্যই হাদিসের দ্বারস্থ হতে হবে। আমরা আসলে প্রিয় দর্শক শ্রোতা, আমাদের দৈনন্দিন জীবনে যে আমলগুলি আমরা করি, এগুলি মানার জন্য কি আসলেই শুধুমাত্র কোরআন মানবো নাকি হাদিসকেও মানতে হবে? দুই প্রতিযোগী দুজনে বললেন যে হাদিসকে মানতেই হবে, না মানলে আমরা আজানও দিতে পারবো না, আজান দিতে না পারলে একটা কোরআনের মূল নীতি মানা হবে না, মূল নীতি না মানলে আমরা প্রকৃত মুসলমান ইমানদারও হতে পারবো না। এই বিষয়টি কিভাবে দেখছেন বিজ্ঞ বিচারকগণ? আমরা সেদিকে যাব। এবার ফজলতুল শেখ ডক্টর মাওলানা আনোয়ার হোসেন মোল্লা হাফেজাহুল্লাহ আপনার কাছ থেকে জানতে চাইবে, এই দুইজন প্রতিযোগী বলেছে আজান এই বিষয়টাকে সাবেত করতে হলে আমাদেরকে হাদিসের দ্বারস্থ হতে হবে, আপনার মতামত? আসলে বাস্তবতা এটাই, কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন মূলনীতি আলোচনা করেছেন, আর সেই মূলনীতির প্রায়োগিক বাস্তবতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো নিজে করে, কখনো সাহাবায়ে কেরামদেরকে করিয়ে সেটা ইস্টাবলিশ করেছেন, সেটা প্রতিষ্ঠিত করে গেছেন। সেটাই উম্মার জন্য পরবর্তী সময়ে উসওয়াতুন হাসানা হিসেবে আল্লাহ তাআলার পক্ষ থেকেই ঘোষণা করা হয়েছে। তো সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে যে মূলনীতি আলোচনা করেছেন, সেই মূলনীতির বিস্তারিত ব্যাখ্যা এবং প্রায়োগিক পদ্ধতি যদি আমাদের জানতে হয়, অবশ্যই হাদিস বা সুন্নাহর দ্বারস্থ হতে হবে। হাদিস বা সুন্নাহর দ্বারস্থ হওয়া ছাড়া আমরা কোরআনে কারিমের এই মূলনীতিগুলোর প্রায়োগিক বাস্তবতা আমরা দেখতে পাবো না। আমরা যেমন বাচ্চাদেরকে অঙ্ক শিখাই, অঙ্কের একটা সূত্র প্রথমে শিখাই, সেই সূত্রের আলোকে অনেকগুলো এক্সারসাইজ করে বাচ্চাদেরকে শেখাতে হয়। কোরআনে কারিমে এরকম সূত্র উল্লেখ করা হয়েছে, সেই সূত্রগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে সেটা এক্সারসাইজ করেছেন, সেটা ইমপ্লিমেন্ট করেছেন। এখন যদি সেই অংশটুকু আমরা বাদ দিয়ে দিই, তাহলে কোরআনে কারিমের মূলনীতিকেও আমাদের বাদ দিতে হবে, আমরা কোরআনে কারিমকে অনুসরণ করতে পারবো না। আমাদের দুই প্রতিযোগী অত্যন্ত চমৎকারভাবে বলেছেন যে আমাদের দৈনন্দিন জীবনে যে আমলগুলো রয়েছে, সেই আমলগুলোর প্রায়োগিক বাস্তবতা অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার মাধ্যমে শেখানো সাহাবায়ে কেরামদের আমল থেকেই আমাদের জানতে হবে, যেগুলোকে আমরা মূলত হাদিস হিসেবে উল্লেখ করে থাকি। সুতরাং হাদিসকে বাদ দিয়ে কোরআন মানার কোনো সুযোগ আমাদের নেই। ধন্যবাদ আপনাকে। হুজ্জিয়াতুল হাদিস বা হাদিসের প্রামাণিকতার বিষয়টি যথেষ্ট সুন্দর করে আপনি তুলে ধরেছেন। আমি ফজলতুল শেখ মাহমুদুল হাসান মুহাদ্দিস হাফেজাহুল্লাহ আপনার কাছ থেকে যে বিষয়টি জানতে চাইব, প্রতিযোগীদের এই উপস্থাপনাকে আপনি কিভাবে মূল্যায়ন করছেন? আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে আজকের এই হাদ্দাসানা অনুষ্ঠানের মাধ্যমে আমাদের প্রতিযোগীরা যেভাবে অথেন্টিকভাবে কোরআন এবং সুন্নাহর দালিলিকভাবে তারা বিষয়গুলোকে উপস্থাপন করছেন, আমি সত্যি অভিভূত হচ্ছি। আমাদের দুজন প্রতিযোগী কত চমৎকার করে তারা প্রমাণ করে দিলেন যে কোরআনে কারিমের আয়াতই যথেষ্ট নয়। আমাদের দৈনন্দিন জীবনে এই 5 ওয়াক্ত সালাতের পূর্বে যে আজান দিতে হয়, সে আজান কোরআনে কারিমের আয়াত দ্বারা সম্ভব না। আমরা এটা জানলাম পরিষ্কারভাবে হাদিস থেকে যে কিভাবে যে আজানের পূর্বে কিভাবে বিভিন্ন মাধ্যমে মানুষদেরকে জমায়েত করার, মানুষদেরকে আহ্বান করার, ডাকার পদ্ধতিগুলো অবলম্বন করা হতো মক্কার তদানীন্তন সময়ে। কিন্তু পরবর্তীতে আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামকে স্বপ্নে দেখালেন এবং অনেক সাহাবীরা কিন্তু একই কালেমা স্বপ্নে দেখেছেন এবং সবাই এসে রাসূলকে ওই একই কথা বলেছেন, বিভিন্ন হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে। এবং সেই কালেমাগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে শিখিয়েছেন, বিশেষ করে মুয়াজ্জিন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে শিখিয়েছেন। এবং সেখান থেকে কিন্তু আমরা আজকের বর্তমান যে আজান যেটা আমরা সেটা কিন্তু পেয়েছি। তাহলে প্রমাণিত হয়েছে একটি বিষয় যে এই হাদিস ছাড়া, এই সুন্নাহ ছাড়া কিন্তু আমরা দৈনন্দিন
জীবনে নামাজের জন্য যে আজানটা পর্যন্ত সেটা আমরা দিতে পারি না, তাহলে কি করে ইসলামের এই বিশাল জীবন ব্যবস্থা, ইসলামের যে পরিপূর্ণ একটা দিক, একটা রূপ রয়েছে আমাদের জন্য, মানবতার জন্য, এটা কি করে সুন্নাহ ছাড়া বাস্তবায়ন করা সম্ভব? আলহামদুলিল্লাহ, আমরা আমাদের প্রতিযোগীদের মাধ্যমে আমাদের দর্শকরা এই মেসেজগুলো পাচ্ছেন। তাদের জ্ঞানকে আল্লাহ তাআলা আরো বৃদ্ধি করে দিন, এবং গোটা দুনিয়ায় আজকে হাদিসের বিরুদ্ধে, ইলমে হাদিসের বিরুদ্ধে যে গভীর ষড়যন্ত্র চলছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন এবং তার আদর্শের উপরে যে কঠিনভাবে ষড়যন্ত্র করা হচ্ছে একটি গ্রুপের পক্ষ থেকে, সেটি আলহামদুলিল্লাহ আমাদের প্রতিযোগীদের মাধ্যমে আমি বিশ্বাস করি সেটি খণ্ডন হয়েছে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর করে মূল্যায়ন করবার জন্য এবং বিষয়টি আরো স্পষ্ট করে তুলে ধরবার জন্য। জাযাকাল্লাহ খাইরান। প্রিয় দর্শক শ্রোতা, 2 জন প্রতিযোগী এবং 3 জন বিজ্ঞ বিচারকের কথা থেকে যে বিষয়টি প্রতীয়মান হয় যে যদি আমরা নামাজ পড়তে চাই তাহলে আজান এটা দিতে হবে সুন্নাহ আকারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে বিধান করে দিয়েছেন। আজান যদি দিতে হয় তাহলে কিভাবে আমরা মানুষদেরকে ডাকবো সেটার জন্য জানতে হবে আল্লাহ রসুলের সুন্নাহকে। আমাদের অনেকে তো আল্লাহ রসুলকে অস্বীকার করে বসেছেন, অনেকে এবার হাদিসকে অস্বীকার করে বসেছেন। এখানে কাউলি কিংবা ফেইলি নয়, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মতি জানিয়েছেন। সেই সম্মতি থেকে আজকে দীর্ঘ ১৫০০ বছর ধরে এই একটি ব্যবস্থাপনা চলে আসছে। এখন এই ব্যবস্থাপনার এই জায়গায় এসে কেউ কেউ বলছেন হাদিস মানা লাগবে না, যদি হাদিস না মানে তাহলে আজান তাদের দেয়া লাগবে না। আর যারা আজান দেয় না, আজান মানে না, আল্লাহ তাআলা তাদেরকে মনে হয় অ্যাড্রেস করে বলেছেন, আহ্বান করা হয় আজান দিয়ে, এবং তারা সেটাকে আজানকে ঠাট্টা বিদ্রুপের বিষয়বস্তু হিসেবে গ্রহণ করে। তারা আসলে বেআক্কেল বলা হয়েছে, তাদের আসলে জ্ঞান মস্তিষ্ক কিছুই নেই। অতএব মস্তিষ্কওয়ালা হতে হলে থাকতে হবে কোরআন এবং সুন্নাহ উভয়ের সাথে। আমাদের আজকের এই আয়োজনে একজন অতিথি যুক্ত হয়েছেন মার্কেন্টাইল ব্যাংক পিএলসির তাকওয়া ইসলামী ব্যাংকিং ডিভিশনের সম্মানিত প্রধান এবং ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মিজানুর রহমান সরকার। আমি আপনার কাছ থেকে জানতে চাইব, এই যে এই সুন্দর আয়োজনের সাথে আপনারা যুক্ত হয়েছেন, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি আপনি এই চমৎকার আয়োজন নিয়ে আপনার অনুভূতি, অভিব্যক্তি আমরা শুনতে চাই অল্প কথায় প্লিজ। জি ধন্যবাদ, মাশাআল্লাহ। আমি আসলে খুবই অভিভূত, বিশেষ করে আজকের যে 2 জন প্রতিযোগী, তারা যেভাবে হাদিসের আলোকে এবং কোরআনকে বেস করে হাদিসের মাধ্যমে যেভাবে প্রমাণ করলেন যে আসলে বিশেষ করে আজকের যে আজান নিয়ে যে কথাটা এখানে আলোচনা হয়েছে সেটা চমৎকার। আমি খুবই অভিভূত হয়েছি। আমি একটা বই পড়েছিলাম, কবে থেকে আজান শুরু হলো, এই বইটার কথা এখন আমার খুব ভালো করে মনে পড়ছে। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর কথা মনে পড়ছে। আসলে উনি ছিলেন ইসলামের ইতিহাসে প্রথম ব্যক্তি যিনি আজানের মাধ্যমে নামাজের জন্য সবাইকে আহ্বান করেছিলেন। আজকে আমরা সেই আহ্বান শুনে শুনেই মসজিদে যাই, নামাজ পড়ি। আসলে এই আহ্বানের কথাটা কোরআনে আমি যতটুকু বুঝলাম যে কোরআনে আল্লাহ তাআলা একটি ইন্ডিকেশন দিয়েছেন, কিন্তু কিভাবে আহ্বান করতে হবে মানুষকে সেটা আসলে হাদিস ছাড়া আসলে সম্ভব না। আলহামদুলিল্লাহ, এবং এটা আসলে প্রমাণিত যে হাদিস ছাড়া আসলে আমরা পরিপূর্ণ ইসলামে দাখিল হওয়াটা আমাদের জন্য অসম্ভব। তো মাশাআল্লাহ, আজকের এই প্রোগ্রাম আমি খুবই আনন্দিত এবং অভিভূত, এবং তাকওয়া ইসলামী ব্যাংকিংয়ের পক্ষ থেকে সবাইকে আমি শুভেচ্ছা জানাই, এবং আমাদের মার্কেন্টাইল ব্যাংকের পক্ষ থেকে আজকের অনুষ্ঠানের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আপনাকেও আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য এবং সহযোগিতা এগিয়ে আসবার জন্য। জাযাকাল্লাহ খাইরান, চমৎকার মন্তব্য করবার জন্য। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন ইলমে হাদিস বিষয়ক দেশের প্রথম ইসলামিক মেগা রিয়েলিটি শো বিআরবি নিবেদিত হাদ্দাসানা সিজন 2 এর বর্ণিলে এই আয়োজন। অনুষ্ঠানের টাইটেল স্পন্সর বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ, পাওয়ার বাই বিআরবি হসপিটালস লিমিটেড। কো স্পন্সর হিসেবে রয়েছে চমৎকার আয়োজনের সাথে এমআরএস ইন্ডাস্ট্রিজ লিমিটেড। প্রিয় দর্শক শ্রোতা, আমরা আজকে আছি প্রথম রাউন্ডের 5ম পর্বে। আজকে 2 প্রতিভা ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহির গ্রুপের হয়ে অংশ নিয়েছে আলোকিত এই প্ল্যাটফর্মে। যেই মহান মনীষীর নামে আজকের এই গ্রুপ নির্ধারণ করা হয়েছে, এই পর্যায়ে আমরা সেই মনীষীকে আরেকটু এক্সপ্লোর করার চেষ্টা করব। চলুন ডকুমেন্টারির মাধ্যমে এই মহান মনীষীর জীবনী জানা যাক। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহির প্রধান আগ্রহ ছিল হাদিস সংগ্রহ করা। তিনি ছিলেন এমন একজন মুহাদ্দিস যিনি জীবনের প্রতিটি মুহূর্তে হাদিসের বিশুদ্ধতা রক্ষায় সচেষ্ট থাকতেন। হাদিসের জ্ঞান অর্জনের দীর্ঘ ভ্রমণ শেষে তিনি প্রায় 30,000 হাদিস সংকলন করেন, যা পরবর্তীতে মুসনাদ আহমদ নামে খ্যাত হয়। হাদিসের সনদ যাচাই করতে তিনি অত্যন্ত সতর্ক ছিলেন। একটি হাদিসের জন্য তিনি মাসের পর মাস অপেক্ষা করতেন, শুধু যাতে এর সনদ যথাযথভাবে যাচাই করা যায়। হাদিস সংকলনের ক্ষেত্রে ইমাম আহমদ রহমতুল্লাহি আলাইহির সতর্কতা এবং নিষ্ঠা তাকে হাদিস শাস্ত্রে একজন আদর্শ হিসেবে প্রতিষ্ঠিত করেছে। ইমাম আহমদের জীবনের অন্যতম বড় পরীক্ষা ছিল খলিফা আল মামুনের যুগে
খালকে কোরআন বিতর্ক। খলিফা আল মামুন মুতাজিলা মতবাদের সমর্থনকারী ছিলেন এবং কোরআনকে সৃষ্টি তথা মাখলুক বলে ঘোষণা করেছিলেন, কিন্তু ইমাম আহমদ রহমতুল্লাহি আলাইহি এই মতবাদকে শক্তভাবে প্রত্যাখ্যান করেন। তার মতে কোরআন আল্লাহর কালাম, সৃষ্টি নয় বরং এটি চিরন্তন। এ কারণে তাকে গ্রেফতার করা হয় এবং কঠোর নির্যাতনের সম্মুখীন হতে হয়। যদিও তিনি শারীরিক কষ্ট সহ্য করেছিলেন, কিন্তু তার বিশ্বাসে কোনো রকম টলমল হয়নি। আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস তাকে সেই কঠিন সময়েও সাহস জুগিয়েছে। অবশেষে খলিফা মুতাওয়াক্কিলের আমলে তিনি মুক্তি পান। ইমাম আহমদ রহমতুল্লাহি আলাইহির সমসাময়িক মহান আলেমগণ তার সম্পর্কে অগাধ শ্রদ্ধা প্রকাশ করেছেন। ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি বলেন, আমি বাগদাদে আহমদ ইবনে হাম্বলের চেয়ে জ্ঞানী, ত্যাগী ও মুত্তাকি আর কাউকে রেখে আসিনি। আবু দাউদ রহমতুল্লাহি আলাইহি বলেন, ইমাম আহমদ ইবনে হাম্বলের মাজলিস ছিল আখিরাতের মাজলিস, সেখানে কখনো দুনিয়াবি কথা হতো না। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহির সংগ্রামী জীবন ও ত্যাগ আমাদের জন্য এক অনন্য উদাহরণ। তার সংগ্রহীত হাদিস, ইসলামী ফিকহ এবং কোরআনের প্রতি অটল বিশ্বাস মুসলিম উম্মার জন্য এক অনুপ্রেরণার উৎস। তিনি এমন একজন মানুষ ছিলেন যিনি ইসলামের সত্য প্রতিষ্ঠার জন্য নিজের জীবনকে পর্যন্ত উৎসর্গ করতে প্রস্তুত ছিলেন। ইমাম আহমদ রহমতুল্লাহি আলাইহি 855 খ্রিস্টাব্দ মোতাবেক 241 হিজরিতে বাগদাদে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার জানাজায় অংশ নেওয়া মানুষের বিরাট সংখ্যা ছিল তার প্রতি মানুষের ভালোবাসার প্রতিফলন। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহির জীবন ও কর্ম আজও আমাদের জন্য একটি শিক্ষার আলোকবর্তিকা হয়ে আছে। তার জীবনের প্রতিটি অধ্যায়ে আমাদের শেখায় সত্যের প্রতি অবিচল থাকা, জ্ঞানের জন্য কঠোর পরিশ্রম করা এবং ঈমানের জন্য সবকিছু ত্যাগ করার গুরুত্ব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তার দেখানো পথে চলার তৌফিক দান করুন, আমিন। আলহামদুলিল্লাহ, মহান ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি সম্পর্কে আমরা জেনেছি অনেক অনেক কিছু। তিনি যে ইসলামের জন্য এতটা নিরলস প্রচেষ্টা চালিয়েছেন, সংগ্রাম করেছেন, জীবন বাজি রেখেছেন, খেদমা করেছেন, আল্লাহ তাআলা তার এই সব প্রয়াসটুকুনকে একযোগে কবুল করে নিন। প্রিয় দর্শক শ্রোতা, এই ডকুমেন্টারি থেকে অনুষ্ঠানের শেষে আপনাদের জন্য থাকছে সহজ একটি প্রশ্ন। সঠিক উত্তর দিয়ে জিতে নিতে পারেন সবুজপত্র পাবলিকেশনসের পক্ষ থেকে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। প্রশ্নটি জানতে থাকতে হবে আমাদের সাথে আজকের পর্বের শেষ পর্যন্ত। আমরা এবার যাব পরবর্তী সেগমেন্টে। এবারের সেগমেন্ট হিফজুল হাদিস বা হাদিস মুখস্থকরণ সেগমেন্ট। হিফজুল হাদিসের এই অংশে প্রতিযোগীদের জন্য নির্ধারিত সিলেবাস ওয়াবিহি ক্বালা হাদ্দাসানা প্রকাশন থেকে প্রকাশিত একটি গ্রন্থ হাদিসে কুদসি, যেখানে 170টি হাদিস সন্নিবেশন করা হয়েছে অথেন্টিক সূত্রে প্রমাণিত। এই বিশুদ্ধ হাদিসের এই গ্রন্থ থেকে শেষের দিক থেকে 71 থেকে 170 পর্যন্ত মোট 100টি হাদিস মুখস্থ করা এবং অর্থ সহকারে পড়তে জানা। এখন চলছে ইচ্ছে মতো হাদিস পড়ো রাউন্ড। ইচ্ছে মতো হাদিস পড়ো এই রাউন্ডে বিজ্ঞ বিচারকগণ প্রশ্ন করবেন, জানতে চাইবেন প্রতিযোগীদের কাছ থেকে নির্বাচিত 100টি হাদিস থেকে একটি হাদিস অর্থ সহকারে উপস্থাপন করার। শুরুতেই প্রশ্ন করেন বিজ্ঞ বিচারক আফতাবুর রহমানকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো? আলহামদুলিল্লাহ। আফতাবুর রহমান, আমাদের এই সিলেবাসের ভিতর থেকে তোমারই পছন্দ মতো একটি হাদিস আমাদেরকে বাংলা তরজমা সহ শোনাও। عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله عز وجل يؤذين ابن آدم يصب الدهر وأنا الدهر بيدي الأمر أقلب الليل والنهار রওয়াহুল বুখারী। বিশিষ্ট সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, বনি আদম আমাকে কষ্ট দেয়, সে জামানাকে গালি দেয়, অথচ আমি জামানা, আমার হাতেই সকল ক্ষমতা, আমি দিন ও রাত পরিবর্তন করে থাকি। হাদিসটি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার স্বীয় গ্রন্থে 4826 নম্বর সিরিয়ালে উল্লেখ করেছেন। ধন্যবাদ আপনাকে বিজ্ঞ বিচারক। আলহামদুলিল্লাহ, সুন্দর হাদিস এবং এর বাংলা তরজমা করেছে। প্রাসঙ্গিক যে বিষয়টি সবার জানা উচিত তা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সময় এবং তিনি সময়কে আমাদের ব্যবহার উপযোগী করে ভাগ করে দিয়েছেন। এই যে আমরা দেখি রাত হয়, দিন হয়, সপ্তাহ, মাস আর বছর, শুধু তাই না, সৌর বৎসর অথবা চান্দ্র বছর, এই দুইটাই 12 মাসে 1 বছর হয়। এবং সৌর বৎসরের কথা যেমন কোরআন আল কারীমে আল্লাহ তাআলা বলেছেন
চান্দ্র বছরের কথা আল্লাহ তাআলা কোরআন আল কারীমে বলেছেন। এবং আল্লাহ তাআলাই সৃষ্টির প্রথম দিন থেকে সময়টাকে সুন্দর ব্যবস্থাপনায় তৈরি করেছেন এবং এইভাবেই চলমান, এবং 12টি মাসে একটি বছর হয়। রব্বুল আলামিন 9 নম্বর সূরা আত-তাওবা এর 36 নম্বর আয়াতে স্পষ্ট করে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম। নিশ্চয় আল্লাহ তাআলার কাছে মাসের সংখ্যা 12টা, যেদিন থেকে তিনি আকাশ সমূহ আর জমিন সৃষ্টি করেছিলেন ওই দিন থেকেই। তবে 4টি মাস হলো মহিমান্বিত, হারাম, মর্যাদাময়, সম্মানিত। আর এটা হলো চান্দ্র বছরের 4টি মাস, যে ব্যাপারে জ্ঞান রাখা সবার ওয়াজিব, সম্মান করা ওয়াজিব। অন্ধকার যুগের মানুষেরাও ও 4টি মাসে যুদ্ধ বিগ্রহ করত না, এমনকি নিজের বাবার হত্যাকারীকে পেলেও বলতো না কিচ্ছু বলবো না। ওই 4টি মাস হলো রজব, জিলকদ, জিলহজ আর মুহররম। চান্দ্র বছরের প্রথম মাসটা মুহররম, আর সপ্তম মাসটা রজব, আর 11 এবং 12 যুলকাদা, যুলহজ্জা। এই 4টি মাস, রজব, জিলকদ, জিলহজ এবং মুহররম, এই 4টা মাস হলো পবিত্র মাস। তো সুন্দর করে সে বলেছে। আমাদের অনেকেই বলে সময় খারাপ, সময় ভালো না। না, হাদিস বলে এইভাবে কথা বলা যাবে না, না, না। ধন্যবাদ আপনাকে হাদিসের ব্যাপারে মূল্যায়ন করবার জন্য। হাদিসের অর্থ ঠিকমতো পড়েছে আপনি তা বলেছেন, এবং পাশাপাশি আল্লাহ তাআলা যুগ বা সময় তিনি নিজের প্রতি নিসবত করেছেন, এটার ব্যাখ্যাও আপনি তুলে ধরেছেন। জাযাকাল্লাহ খাইরান। আমরা যাব এবার পরবর্তী প্রতিযোগীর কাছে। পরবর্তী প্রতিযোগী দারুল উলুম হাটহাজারের বন্ধু প্রতিভা কাফিল উদ্দিন। কাফিল উদ্দিনকে প্রশ্ন করবেন ফজলাতুল শেখ ডক্টর আনোয়ার হোসেন মোল্লা হাফেজাহুল্লাহ। জি, কাফিল উদ্দিন, আমাদের তো সিলেবাসে 100 হাদিসে কুদসি দেয়া হয়েছে, যেগুলো তোমাদের মুখস্থ করার কথা ছিল অর্থ সহকারে। ওইখান থেকে যে কোনো একটা হাদিস অর্থ সহ বলো। বিসমিল্লাহির রহমানির রহিম। عن عبادة بن الصامت رضي الله تعالى عنه أنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن أول ما خلق الله القلم فقال له قال ربي وماذا أكتب قال اكتب مقادير كل شيء حتى تقوم الساعة। অর্থ হযরত উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আল্লাহ তাআলা সর্বপ্রথম কলমকে সৃষ্টি করেছেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, উক্তুব, তুমি লেখো। তখন কলম বললেন, হে আমার পরওয়ারদিগার, আমি কি লিখব? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা জিনিসের তাকদীর তুমি লিখে রাখো। এই হাদিসটি ইমাম আবু দাউদ এবং ইমাম তিরমিজি রাহিমাহুমুল্লাহ তাদের গ্রন্থের মধ্যে নকল করেছেন। ধন্যবাদ আপনাকে। আমরা যাব বিজ্ঞ বিচারকের কাছে। প্রশ্নকারী প্লিজ। জি, ধন্যবাদ। হাদিসটি সঠিকভাবেই সে পাঠ করেছে এবং তার অনুবাদও করেছে, অত্যন্ত সুন্দর। আমরা জানি যে আল্লাহ রাব্বুল আলামিন গোটা সৃষ্টির সকল কার্যক্রম তার এলেমে লিপিবদ্ধ করে রেখেছেন। এটা নিয়ে একটা কনফিউশন রয়েছে যে আল্লাহ যদি আগেই লিখে রেখে থাকেন তাহলে আমরা এখন কাজ করব কেন? তিনি যদি লিখিয়ে রেখে থাকেন যে আমি গুনাহ করব, তাহলে আমি সওয়াবের কাজ করব কি করে? আসলে ব্যাপারটা এরকম নয়। ব্যাপারটা হলো বান্দা তার নিজের ইচ্ছাই কাজ করবে। তো আল্লাহর এলেমে কিন্তু আছে। আমাদের কাছে যেরকম অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ 3টা কাল রয়েছে, আল্লাহ তাআলার কাছে কাল হলো একটা। সব কিছু বর্তমানের মতো পরিষ্কার তার কাছে। তো বান্দা তার নিজের ইচ্ছা মতোই কাজ করবে, নিজের দ্বারা তাড়িত হয়েই কাজ করবে, নিজের সিদ্ধান্তেই কাজ করবে। কিন্তু সে কি কাজ করবে সেটা আল্লাহ তাআলা আগে থেকেই জানেন, এই জন্য তার এলেমে সেটা লেখা আছে। সেখানে কি লেখা আছে এটা কিন্তু আমরা কেউ জানি না। এই জন্যে বান্দা স্বতঃস্ফূর্তভাবে চেষ্টা করতে হবে সুন্দরভাবে আল্লাহর বিধান অনুযায়ী যেন সে কাজ করতে পারে। যেমন মনে করেন একজন লোক একটা মানুষকে কোনো একটা খারাপ কাজ করার জন্য, একজনকে হত্যা করার জন্যই উদ্যত হয়েছে, তারপরে সে হত্যা করে নাই, ফিরে এসেছে, তাহলে তার তাকদিরে কি লেখা ছিল? সে বলেছে যে না, যদি তাকদিরে লেখা থাকে তাহলে তো আমি তাকে হত্যা করবো। সে বলছে না, আমি ফিরে আসবো, আমি তাকে হত্যা করলাম না। অথবা আরেকজন যদি লেখা থাকে আমি হত্যা করেছি, আমি তাকে হত্যা করবোই, তাকদিরে তো লেখা আছে, তারপরে তার কোর্টে ট্রায়াল হলো, তার নামে ফাঁসি হলো। আসলে তাকদিরে কি লেখা ছিল? সে তাকে হত্যা করতে যাবে, তার মধ্যে এই চিন্তাটা আসবে, আসার পরে সে ওইটাতে গালেব হবে, গালেব হওয়ার পরে সে হত্যাটা করবেই,
তারপরে কোর্ট ট্রায়াল হবে, কোর্ট ট্রায়াল হবে তার ফাঁসি হবে, এই সবটুকুই কিন্তু আল্লাহর তাকদিরে লেখা আছে। ইন্ডিভিজুয়ালি যদি কোনো একটা বিশেষ ঘটনাকে আমরা তাকদিরের মধ্যে সীমাবদ্ধ করতে যাই তাহলে তাকদির সম্পর্কে আমাদের ভুল ধারণা হবে। এই জন্য আমরা তাকদিরের ব্যাপারে বিশ্বাস রাখবো, এবং বিশ্বাস রাখবো এটা যে আল্লাহ তাআলা বান্দার সকল কাজ সে যেটা করবে সেটা তার এলেমে লিখে রেখেছে, কিন্তু বান্দা কাজ করবে নিজের ইচ্ছা মতোই। মানুষের জন্য আফআল ইখতিয়ারিয়া, যেটা আকীদার ভাষায় বলা হয়, তার নিজস্ব সিদ্ধান্তে নিজের মতো করেই কাজ করে। যদি আল্লাহ বাধ্য করে দিতেন, জাবরিয়ারা যেমনটা মনে করেন, তাহলে মানুষের বিচার করাটা যৌক্তিক হতো না। এই জন্যে আমরা আল্লাহর নির্দেশনা অনুযায়ী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদর্শিত তরিকা অনুযায়ী আমলে সালেহ করে যাব, এবং শেষে গিয়ে পরিণতি যেইটাই হয় না কেন আমরা মেনে নিব, এটাই আল্লাহর আলমে লেখা ছিল। চমৎকার চমৎকার, আশা করছি আমাদের দর্শক মহল বুঝতে পেরেছেন। আমরা যাব এবার ফদিলাতুল শেখ মুহাদ্দিস মাহমুদুল হাসান হাফেজাহুল্লাহর কাছে। জি মাশাআল্লাহ, আমাদের প্রিয় প্রতিযোগী চমৎকার একটি হাদিস বলেছেন। এই হাদিস থেকে আমাদের দর্শকদের জন্য একটা গুরুত্বপূর্ণ মেসেজ আমার কাছে মনে হয় দেয়া প্রয়োজন আজকের এই অনুষ্ঠান থেকে। সেটি হচ্ছে, আমাদের প্রতিযোগী যে হাদিসটি বলেছেন সে হাদিসের মধ্যে বক্তব্যটি ঠিক পরিষ্কারভাবে এভাবেই বলা হয়েছে যে আল্লাহ তাআলা গোটা সৃষ্টি জগতের প্রথমে তিনি কলমকে সৃষ্টি করেছেন, এবং এটা অন্য হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে যে আউয়ালু মা খালাকাল্লাহু আল কালাম, আল্লাহ তাআলা গোটা সৃষ্টি জগতের আগে প্রথম তিনি কলমকে সৃষ্টি করেছেন এবং তাকে লেখার জন্য আদেশ করেছেন। এখানে দর্শকদেরকে যে মেসেজটা দিতে চাই, আমাদের সমাজে একটি কথা খুব প্রচলিত হয়ে আছে, এবং সেটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মর্যাদা, তার সম্মান, তার শানের রিসালাতের কথা বলতে গিয়ে কোনো মানুষেরা এই কথাটি তারা বলবার চেষ্টা করে থাকে, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি বলেছেন যে আল্লাহ তাআলা সর্বপ্রথম আমার নূরকে সৃষ্টি করেছেন। আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা দর্শকদেরকে জানাতে চাই, এই বক্তব্যটি আসলে কোনো হাদিস নয়, এটি জাল কথা, এটি হাদিসের নামে জালিয়াতি। এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো বক্তব্য নয় যে আল্লাহ তাআলা সবার আগে আমার নূর সৃষ্টি করেছেন। মূলত এই জাতীয় বক্তব্যগুলো যারা দেয় তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে অতি বাড়াবাড়ি তারা করে। আর এই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিষ্কার বক্তব্য হচ্ছে, লা তুতুরুনি কামা আতরাতিন নাসারা ইবনু মারইয়াম, যে তোমরা আমার ব্যাপারে অতিরঞ্জন করবে না, বাড়াবাড়ি করবে না, যেমনটা খ্রিস্টানরা তারা ঈসা ইবনে মারইয়ামের ব্যাপারে বাড়াবাড়ি করেছেন, বরং তোমরা বলবে যে ফাইন্নী আব্দুল্লাহ, রাসূল বলেছেন যে আমি শুধুমাত্র আল্লাহর বান্দা, ফাকুলু আব্দুল্লাহি ওয়া রাসূলু, সুতরাং তোমরা এতটুকুন বলো যে আমি আল্লাহর বান্দা এবং রাসূল, এর বাইরে তোমরা কিছু বলতে যেও না। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করে যারা এই বক্তব্যটি চালিয়ে দিয়েছেন, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আল্লাহ তাআলা আমার নূরকে সৃষ্টি করেছেন সবার আগে, এটি আসলে কোনো হাদিস নয়। চমৎকার, ধন্যবাদ। একটি বিষয়ে আপনি ক্লিয়ার করেছেন, জাযাকাল্লাহ খাইরান। আশা করছি আমাদের অনেক উম্মত যারা আল্লাহ রসুলের প্রকৃত উম্মাহ বলে দাবি করে থাকেন তাদের এই ধোঁয়াশাটা ক্লিয়ার হয়ে গেছে আশা করছি ইনশাআল্লাহ তাআলা। আমরা যাব আমাদের আমন্ত্রিত সম্মানিত অতিথির কাছে। এই যে আলোকিত এই প্ল্যাটফর্ম, এখানে যে আলোচনা করা হচ্ছে সহিহ সুন্নাহ অনুযায়ী, যে মানুষের মাঝে প্রচলিত কিছু ভুল ধারণা আছে, জালজালিয়াতির কিছু আশ্রয় নিয়ে আছে, অতি রঞ্জন অতি বাড়াবাড়ির বিষয়গুলি, এই বিষয়গুলিকে ক্লিয়ার করার জন্য মূলত এই আয়োজনটাকে আপনি কিভাবে দেখছেন? জি মাশাআল্লাহ, খুব চমৎকার আয়োজন। আসলে একটা প্ল্যাটফর্মের মাধ্যমে মানুষের কাছে, মানুষের দোরগোড়ায় এই যে মিসকনসেপশনগুলি এবং সহিশুদ্ধ জিনিসগুলি উপস্থাপন করা, এটা আসলে একটা বিশাল নিয়ামত আল্লাহ তাআলার। তো আমি মনে করছি আল্লাহ তাআলা আপনাদেরকে শায়েখ এবং যারা আছেন সবাইকে আল্লাহ তাআলা সেই তৌফিক দান করেছেন, এবং এই প্ল্যাটফর্ম যারা আয়োজন করেছেন, তো আমি মনে করি এটার মাধ্যমে মানুষজন অনেক কিছুই ক্লিয়ার হয়ে যাবেন মাশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে সুন্দরভাবে আপনার অভিমত ব্যক্ত করবার জন্য। প্রিয় দর্শক শ্রোতা, আমরা এতক্ষণ পর্যন্ত চমৎকার দুটি হাদিস শুনছিলাম, এবং হাদিসের সমর্থনে বেশ কিছু আলোচনা এখানে এসছে। কিছু জাল হাদিস, মানুষের মিসকনসেপশন দূর করবার জন্য বিজ্ঞ বিচারকগণ চমৎকার কিছু কথা বলেছেন, উপস্থাপন করেছেন। আশা করছি আমরা বুঝতে পেরেছি আলহামদুলিল্লাহ তাআলা। দেখছিলেন ইলমে হাদিস বিষয়ক দেশের প্রথম ইসলামিক মেগা রিয়েলিটি শো বিআরবি নিবেদিত হাদ্দাসানা সিজন 2। অনুষ্ঠানের টাইটেল স্পন্সর বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড, কো-স্পন্সর এমআরএস ইন্ডাস্ট্রিজ লিমিটেড। প্রিয় দর্শক শ্রোতা, প্রতি পর্বেই থাকে জনতার জিজ্ঞাসা। এই পর্যায়ে আমরা জেনে নেব আজকের পর্বের জিজ্ঞাসা। চলুন জেনে নেওয়া যাক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ আবু তাহের উত্তরা থেকে বলছি। হাদ্দাসানার নিকট আমার প্রশ্ন, কেউ যদি অন্যায়ভাবে আমাকে গালমন্দ করে তাহলে আমার করণীয় কি? এ ব্যাপারে ইসলাম অর্থাৎ কোরআন ও হাদিসের আলোকে আমি জানতে চাই। মাশাআল্লাহ, আমরা চমৎকার আরো একটি প্রশ্ন পেলাম। কেউ যদি অন্যায়ভাবে কাউকে গালমন্দ করে, কটু কথা বলে, মন্দ ভাষায় গালিমন্দ করে, তাহলে কি করণীয়?
দর্শক এই বিষয়ে জানতে চেয়েছেন হাদ্দাসানার কর্তৃপক্ষ এবং বিজ্ঞ বিচারক এই প্যানেলের কাছে। প্লিজ। অন্যায়ভাবে কেউ যদি কাউকে গালমন্দ করে, তাইলে সে তাকে নীরব থেকে বলবে যে ভাই, গালমন্দ করা শরীয়তে অনুমোদিত নয়, আমি তোমাকে গালমন্দ করব না, তুমি বরং নীরব থাকো। আল্লাহ তাআলা কোরআন আল কারীমে বলছেন, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, শান্তি শান্তি বলবে। হ্যাঁ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই প্রশ্নের জবাবে দুইটি উত্তর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছে। একটি হলো, কেউ যদি অন্যায়ভাবে কাউকে গালমন্দ করে, তাহলে আল্লাহ তাআলা ফেরেশতা নিয়োজিত করে দেন ওই গালমন্দের কথাগুলো ধরে ধরে যে গালমন্দ করছে তার উপরে ফেলে দেয়া হয়। এটা হলো এক। দুই নাম্বার হলো যে ব্যক্তি গালমন্দ করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা হলো মুনাফিকের আলামত, নেফাকির আলামত। সুতরাং অন্যায়ভাবে গালমন্দ করা নেফাকির আলামত। অন্যায়ভাবে গালমন্দ করলে আল্লাহর ফেরেশতারা তার উপরে গালিগুলো নিক্ষেপ করেন। আর হ্যাঁ, যাকে গালমন্দ করা হচ্ছে তার কোনো ক্ষতি হয় না, বরং সে আরেকটা লাভ অর্জন করে। এটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে বলেছেন, কিছু মানুষ আছে কপরদক্ষিণ, নিঃস্ব। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রশ্নে রাসূল বললেন, তোমরা কি জানো কেন নিঃস্ব, কেন কপরদক্ষিণ? তারা বললেন, যার দিনার দিরহাম নাই, স্বর্ণ মুদ্রা রৌপ্য মুদ্রা নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না না, বরং যে অনেক ইবাদত করেছে, অনেক আমল করেছে, কিন্তু কাউকে গালি দিয়েছে, কারো হক নষ্ট করেছে, কারো উপর জুলুম করেছে, কারো টাকা পয়সা মেরে খেয়েছে, কিয়ামতে আসবে তার ভালো কাজগুলো আর মানুষের সাথে করা মন্দগুলো। যাদের সাথে যে পরিমাণ মন্দ করেছে, আল্লাহ তাআলা কিয়ামতের কঠিন দিনে ওই মন্দের বিপরীতে সমপরিমাণ সওয়াব তার কাছ থেকে দিয়ে দেবেন। এক পর্যায়ে দেখা যাবে তার সওয়াব সব শেষ, কিন্তু মানুষের প্রতি করা অনাচারগুলো রয়ে গিয়েছে। তখন আল্লাহ তাআলা মজলুমদের, অন্যায়ভাবে যাদের গালি দিয়েছে, বকা দিয়েছে, আত্মসাৎ করেছে, জুলুম করেছে, তাদের পাপ তার উপরে ফেলে দেবেন, অন্যের পাপ নিয়ে উল্টো হয়ে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। সুতরাং আমাদের যে প্রশ্নকারী হাদ্দাসানার প্ল্যাটফর্মে প্রশ্ন করেছে, তার মাধ্যমে আমাদের সবাইকে অনুরোধ করি, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে অন্তত শরিয়া মেনে জীবনযাপনের তৌফিক দিন। ঠোঁট আর জিহ্বা ব্যবহারের ক্ষেত্রে সাবধান আর সতর্কতা অবলম্বনের তৌফিক দান করুন। আমিন। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে বিজ্ঞ বিচারক, চমৎকার করে আপনি কোরআন সুন্নাহর আলোকে জবাব দেওয়ার জন্য। আশা করছি আমাদের দর্শক তার করা প্রশ্নের সমাধান পেয়েছেন। প্রিয় দর্শক শ্রোতা, এই পর্যায়ে আমরা শুরু করছি আজকের পর্বের সর্বশেষ সেগমেন্ট, প্রশ্নোত্তরে ইলমুল হাদিস। ওয়াবিহি ক্বালা হাদ্দাসানা প্রকাশন থেকে প্রকাশিত 3টি গ্রন্থের আলোকে করা হবে 5টি করে প্রশ্ন, 2 জন প্রতিযোগীকে। সময় থাকবে 2.5 মিনিট করে এবং প্রত্যেককে মূল্যায়ন করবেন বিজ্ঞ বিচারকগণ 20 নম্বরের ভিত্তিতে। শুরুতে আমরা যাব প্রতিযোগী কাফিল উদ্দিনের কাছে। হাটহাজারী দারুল উলুম মাদ্রাসার ছাত্র কাফিল উদ্দিনের জন্য থাকবে 2.5 মিনিট সময় বরাদ্দ। তো শুরু করা যাক। কাফিল উদ্দিনের জন্য প্রশ্ন করা হোক। কাফিল উদ্দিনের জন্য প্রথম প্রশ্ন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সাহাবীর কবরের পাশে একটি বড় আকৃতির পাথর রেখে চিহ্ন দিয়েছিলেন? ক ওসমান ইবনে তালহা, খ সাদ ইবনে মুআজ, গ মুসআব ইবনে উমাইর ও ঘ ওসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু আনহু। উত্তর ঘ উসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখনো 15 সেকেন্ড আছে। ইনশাআল্লাহ। শিওর? জি। চেঞ্জ? না। ওকে, লক করে দেয়া হোক অপশন ঘ ওসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু আনহু। আপনার এই উত্তরটি আপনার কি মনে হয় সঠিক নাকি ভুল? সঠিক। নিশ্চিত? জি। আপনার এই উত্তরটি সঠিক হয়েছে। ওয়েল ডান। আমি যাব এবার মুহাদ্দিস মাহমুদুল হাসান হাফেজাহুল্লাহ আপনার কাছে। আমাদের দেশে বিভিন্ন জায়গায় দেখা যায় বড় বড় মাজার তৈরি হয়, সেখানে বড় বড় দেয়াল দেয়া হয়, সেখানে আবার ওরস হয়, এখানে আবার মান্যত করা হয়।
আচ্ছা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসমান বিন মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরকে চিহ্নিত করবার জন্য সেখানে পাথর দিয়েছিলেন। তা আমাদের দেশের প্র্যাকটিস আর বিশ্বনবীর প্র্যাকটিস, এই দুইটার মধ্যে আমার কাছে কেমন যেন সামঞ্জস্য মনে হচ্ছে না। সমাধান কি? জি, অনেক ধন্যবাদ। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রসঙ্গ। আমাদের বাংলাদেশ সহ আমাদের এই সাবকন্টিনেন্টে এর ব্যবহারটা খুব বেশি, যে কবর এবং মাজার কেন্দ্রিক আসলে কিছু শিরকের কাজ এবং যা সুন্নাহ দ্বারা প্রমাণিত নয় এমন কিছু কাজের উদ্ভব হয়েছে আমাদের এলাকাতে। প্রথম কথা হচ্ছে, কোনো কবরের কাছে সুয়াল করা যায় না, কোনো মাইয়িতের কাছে, কোনো মৃত ব্যক্তির কাছে চাওয়া জায়েজ নেই। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে তিনি ছোটবেলাতে শিখিয়েছিলেন, ইজা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইজা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। চাইতে হবে তো সুয়াল করতে হবে তো আল্লাহর কাছে চাইবে, আল্লাহর কাছে সুয়াল করবে। আর কোনো কবরের নামে, কোনো ব্যক্তি, মৃত ব্যক্তির নামে মানত করা এটি হারাম, এটি শিরক, এটি কাবীরা গুনাহ। তো কাজেই কোনো কবরের কাছে চাওয়া, কোনো কবরের উপরে বিশাল ইমারত নির্মাণ করা, এটাতে বাতি জ্বালানো, এটাতে সুসজ্জিত করা, আলোকসজ্জা করা, এই সবগুলো কাজই মূলত বেদাত, যেই বেদাতগুলো কোনো কোনো ক্ষেত্রে মানুষদেরকে শিরকের দিকে পর্যন্ত নিয়ে যায়। অতএব এই কালচারটা আমাদের বন্ধ হওয়া উচিত, সুন্নাহ দ্বারা প্রমাণিত নয়। ধন্যবাদ আপনাকে সুন্দরভাবে জবাব দেওয়ার জন্য। এবার কাফিল উদ্দিনের জন্য দ্বিতীয় প্রশ্ন। কারো কাছে 550টি বকরি থাকলে তার যাকাত কি হবে? ক 6টি বকরি, খ 5টি, গ 4টি, ঘ 3টি। উত্তর খ 5টি বকরি। শিওর? জি। 5টি বকরি লক করব? জি, ইনশাআল্লাহ। লক করে দেয়া হোক অপশন খ 5টি বকরি। লক করা হলো। আপনার এই উত্তরটি সঠিক হয়েছে। মাশাআল্লাহ। তৃতীয় প্রশ্ন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত কয়টি হাদিস ইমাম মুসলিম রাহমাতুল্লাহি আলাইহি এককভাবে তার গ্রন্থে নকল করেছেন বা স্থান দিয়েছেন? 85টি, খ 68টি, গ 74টি, ঘ 49টি। জি, আলহামদুলিল্লাহ, আমি উত্তর হিসাবে বেছে নিচ্ছি ঘ 49টি। নিশ্চিত না? জি। লক করে দেয়া হোক অপশন ঘ 49টি। আপনার এই উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। আপনার জন্য চতুর্থ প্রশ্ন। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর প্রথম স্বামীর নাম কি ছিল? ক ওসমান ইবনে মাযউন, খ খুনাইস বিন হুযাফা, গ সুহাইল ইবনে বায়দা, ঘ খুজাইমা ইবনে জাহাম রাদিয়াল্লাহু আনহুম। জি, আলহামদুলিল্লাহ, আমি উত্তর হিসাবে বেছে নিচ্ছি খ কুনাইস বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। লক করব? জি। অপশন খ লক করে দেয়া হোক। আপনার এই উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। আপনার জন্য শেষ প্রশ্ন। নাজমুল মুতানাসির মিনাল হাদিসিল মুতাওয়াতির গ্রন্থটি সংকলন কে করেছেন? আব্দুর রহমান ইবনু দাইবাগ আশ-শাইবানি রহমাতুল্লাহি আলাইহি, ইসমাইল ইবনু মুহাম্মদ আল আজলুনি রহমাতুল্লাহি আলাইহি, মুহাম্মদ ইবনু জাফর আল কাত্তানি রহমাতুল্লাহি আলাইহি, ইমাম আবু দাউদ রহমাতুল্লাহি আলাইহি। জি, আলহামদুলিল্লাহ, আমি এর উত্তর হিসাবে বেছে নিচ্ছি গ মুহাম্মদ ইবনে জাফর আল কাত্তানি রহমাতুল্লাহ আলাইহি। ফাইনাল? জি, আলহামদুলিল্লাহ। লক করে দেওয়া হোক। আমাদের রিসার্চ টিমের পক্ষ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী আপনার এই উত্তরটি সঠিক হয়েছে, মাশাআল্লাহ, মাশাআল্লাহ, ওয়েল ডান। আপনি এক এক করে 5টি প্রশ্নের সঠিক ও যথার্থ উত্তর দিয়েছেন, জাযাকাল্লাহ খাইরান। প্রিয় দর্শক শ্রোতা, এবার যাব পরবর্তী প্রতিযোগীর কাছে, মুহাম্মদ আফতাবুর রহমান। প্রতিটি প্রশ্নের জন্য থাকবে 30 সেকেন্ড করে সময়, যা স্ক্রিনে উঠবে। আপনাকে এই সময়ের মধ্যে উত্তর প্রদান করতে হবে, কেমন? ইনশাআল্লাহ। ওকে, শুরু করা যাক তাহলে। আফতাবুর রহমানের জন্য প্রথম প্রশ্ন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে মদিনায় লাহাদ বা বগলি ধরনের কবর খুঁড়তেন কোন সাহাবী? অপশন ক আবু উবাইদা ইবনুল জাররাহ, খ সাআদ ইবনে আবি ওয়াক্কাস, গ মিকদাদ ইবনুল আসওয়াদ, ঘ আবু তালহা আল আনসারী রাদিয়াল্লাহু আনহু। জি, আলহামদুলিল্লাহ, আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি ঘ আবু তালহা আল আনসারী রাদিয়াল্লাহু আনহু। আপনার এখনো প্রচুর সময় আছে, চাইলে আপনি চেঞ্জ করতে পারেন। ইনশাআল্লাহ, লক করে দিতে পারেন।
লক করে দেব? লক করে দেয়া হোক অপশন ঘ। আপনার এই উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। জানবো বিজ্ঞ বিচারকের কাছ থেকে, আমাদের দেশেও মানুষ যখন ইন্তেকাল করেন তখন কবর খোঁড়া হয়, খনন করা হয়। কবর খনন কখনো টাকা পয়সা দিয়ে করানো হয়, কেউ বা স্বপ্রণোদিত হয়ে করে থাকে। আর কবর খননের ধরন সুন্নাহ থেকে আমরা কি জানতে পারি? কবর খননের কি কোনো ফজিলত আলাদা আছে কিনা, আর কোন ধরনের কবর খনন করাটা উত্তম বলে মনে করেন? ধন্যবাদ। আসলে কবর দেয়া হয় মানুষ যে মারা গেলেন যিনি, তার যে মৃতদেহ, যেটাকে আমরা লাশ বলে থাকি বাংলাতে, এটার যথাযথ সৎকারের জন্যে মাটিতে আল্লাহ তাআলা এরকম রাসায়নিক উপাদান দিয়েছেন যে মাটির সংস্পর্শে যখন তাকে দিয়ে দেওয়া হয় তখন একটা নির্দিষ্ট সময়ের ব্যবধানে এই লাশের যে গলিত পদার্থগুলো রয়েছে, তার দেহের যে পচনশীল অংশগুলো রয়েছে, এগুলো মাটি নিঃশেষ করে দেয় এবং দুর্গন্ধ ছড়ায় না। এই জন্যই গর্ত করে ঢেকে দেয়া হয় যাতে এইটার দুর্গন্ধ এবং তার বিভিন্ন জীবাণু পরিবেশকে নষ্ট করতে না পারে। তো কবরের ধরন কি হবে এটা নির্ভর করবে ওই মাটি কীরকম সেটার উপরে। যদি পাহাড়ি মাটি হয় তাহলে এক ধরনের কবর হবে, যদি বেলে মাটি হয় তাহলে এক ধরনের কবর হবে, যদি এঁটেল মাটি হয় তাহলে এক ধরনের কবর হবে। তবে আরবের মাটি যেগুলো ছিল সেগুলোতে কবরটা করা হতো সোজা করে, কবর করে একটু বাঁকা করে নিচের দিকে ঢুকিয়ে দেয়া হতো, যেটা আমাদের দেশে কোথাও কোথাও করা হয়। কিন্তু কোনো কোনো জায়গায় যে বালু মাটি যেখানে আছে, পাথুরে মাটি হলে এটা সম্ভব, কিন্তু যেখানে বালি মাটি আছে সেখানে যদি আপনি একটু কার্ভ করে বা একটু বাঁকা করে যদি আপনি ঢুকাইতে যান তাহলে উপর থেকে মাটি ভেঙে পড়ে যাবে। তো ওই অবস্থায় রেওয়াজ হয়েছে 4 কোণা কবর করা আর কি। তো এইটা কোনো শরীয়তের ফরজ ওয়াজিব কোনো বিষয় নয়। যেখানে মাটি যে ধরনের কবর দেওয়াটাকে সাপোর্ট করে ওইভাবেই দেওয়াটা কর্তব্য। তবে মনে রাখতে হবে লাশের যেন কোনো অসম্মান না হয় এবং এই লাশ যেন শিয়াল কুকুরে বের করে খেয়ে ফেলতে না পারে এবং এর থেকে কোনো দুর্গন্ধ ছড়িয়ে যেন পরিবেশকে নষ্ট না করতে পারে কবর খোঁড়ার সময় এবং লাশ দাফন করার সময়। এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে। চমৎকার, চমৎকার। যদিও আমাদের সমাজে কবর খনন নিয়ে অনেক ধরনের কথাবার্তা আছে, আপনার কাছ থেকে খুব সুন্দর করে একটা ব্যালেন্সড বা ভারসাম্যপূর্ণ একটি কথা আমরা শুনতে পেরেছি। মাসালা, জাযাকাল্লাহ খাইরান। আমরা যাব এবার মোহাম্মদ আফতাবুর রহমানের জন্য পরের প্রশ্নে। কারো কাছে 85টি গরু থাকলে তার যাকাত কি হতে পারে? ক 3টি তাবিয়া, খ 1টি মুসিন্না ও 1টি তাবিয়া, গ 2টি মুসিন্না ও ঘ 2টি তাবিয়া। কোনটি? আলহামদুলিল্লাহ, আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি ঘ 2টি মুসিন্না। 2টি মুসিন্না নিশ্চিত? ইনশাআল্লাহ। মুসিন্না বলতে আসলে কি বোঝায়? মুসিন্না বলতে বোঝায় 2 বছর পূর্ণ হয়ে 3য় বছরে যেই গরু পদার্পণ করেছে তাকে মুসিন্না বলা হয় না? তাহলে যদি কারো কাছে 85টি গরু থাকে তাহলে তার যাকাত কি হবে? 2টি মুসিন্না। 2টি মুসিন্না। আপনার এই উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। আপনার জন্য তৃতীয় প্রশ্ন। উম্মুল মুমিনিনগণের মধ্য থেকে কে হুদাইবিয়া সফরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সফর সঙ্গী ছিলেন? ক আয়েশা বিনতু আবি বকর, খ যায়নাব বিনতু জাহাশ, গ হিন্দ বিনতে আবি উমাইয়া, ঘ হাফসা বিনতে ওমর রাদিয়াল্লাহু আনহুন। যে আমি আল্লাহর উপর ভরসা করে উত্তর হিসেবে বেছে নিচ্ছি ঘ হিন্দ বিনতে আবু উমাইয়া রাদিয়াল্লাহু আনহা। ফাইনাল? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ লক করে দেয়া হোক অপশন গ হিন্দ বিনতু আবি উমাইয়া রাদিয়াল্লাহু আনহা। আপনার এই উত্তরটি সঠিক হয়েছে। আপনার জন্য চতুর্থ প্রশ্ন। কিতাবু মা তাফাররাদা বিহি আহলুল আমসার গ্রন্থটির রচয়িতা কে? ক ইমাম তিরমিজি, খ আবু দাউদ, গ ইমাম দারুকুতনি, ঘ ইমাম আন-নাসাই রাহমাতুল্লাহি আলাইহিম। যে আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি খ ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহি আলাইহি। ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহি আলাইহি। ফাইনাল? জি ইনশাআল্লাহ। লক করব? জি। ওকে, লক করে দেয়া হোক অপশন খ। ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, তিনি বা রচনা করেছেন কিতাবু মা তাফাররাদা বিহি আহলুল আমসার। এই কিতাবটা কোন বিষয়ে? যেসব রাবি কোন এক দেশে, যে রাবিগুলো এক এক হাদিস বর্ণনার ক্ষেত্রে একক হয়ে গেছেন, অঞ্চল ভেদে
সেই ধরনের বা সেই সব রাবিদের থেকে যে হাদিস এক গ্রন্থে সংকলন করা হয়, সেই সংকলনকে এই ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ এই গ্রন্থে উল্লেখ করেছেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, ধন্যবাদ আপনাকে। আপনার এই উত্তরটি অপশন খ হিসেবে বেছে নেওয়া উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। আপনার জন্য শেষ প্রশ্ন। সাহাবী আল হাকাম ইবনু আবিল আস আস-সাকাফি রাদিয়াল্লাহু আন কোন খলিফার সময় উপমহাদেশে পদার্পণ করেন? ক খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে, খ খলিফা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে, গ ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে, ও ঘ খলিফা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়। যে আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি খ খলিফা উমর রাদিয়াল্লাহু আনহু এর সময়। সময় আছে এখনো? জি। চেঞ্জ করবেন? না না, লক করে দেয়া হোক অপশন খ। আপনি এতটা নিশ্চিত হলেন কি করে? পড়েছি একটু ভালোভাবেই, বিশেষ করে এই পার্টটা, যার কারণে একটু বেশি স্পষ্ট মনে হচ্ছে। হাদ্দাসানায় রেজিস্ট্রেশন করার পর থেকে ডেইলি কয় ঘন্টা করে পড়েছেন এই যে হাদ্দাসানা প্রকাশন থেকে প্রকাশিত 4টা গ্রন্থ? সময় ওইভাবে করিনি, তবে যেটা মনে হচ্ছে 8 ঘন্টা। 8 ঘন্টা হবে দৈনিক। আপনার কাছ থেকে যদি আমি জানতে চাই এই 4টা বই সম্পর্কে আপনার ধারণা কি? মানে এটা কতটুকু উপযুক্ত আর কতটুকু আপনি রপ্ত করতে পেরেছেন? আলহামদুলিল্লাহ, বিশেষ করে ইলমুল হাদিস সংরক্ষণ বা ইতিহাস যেটা, এটা যদি কেউ কোনো মুনকারুল হাদিস যেটা আমরা বলি, যদি তিনি গ্রন্থটা পড়েন তাহলে আসলে বুঝতে পারবেন যে হাদিস লেখা হয়নি এই ধরনের যে একটা চিন্তা থাকে মানুষের মাঝে, সেটা হয়তো তার থেকে মুছে যাবে। কারণ এত এত বেশি দলিল এখানে উল্লেখ করা হয়েছে যেটা অস্বীকার করার কোনো সুযোগ নেই যে হাদিস বা কথাগুলো লেখা হতো না ইসলামের শুরুর যুগে। চমৎকার বলেছেন আপনি। উত্তর শুনে নেওয়া যাক না? আপনার এই উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ, ওয়েল ডান। আপনি 5টি প্রশ্নের সঠিক ও যথার্থ উত্তর দিয়েছেন কোনো ধরনের হেজিটেশন ছাড়া। অনেক অনেক মোবারকবাদ আপনাকে। প্রিয় দর্শক শ্রোতা, 2 জন প্রতিযোগীর কাছ থেকে জেনেছি ইলমে হাদিসের নানান প্রশ্নের আলোকে আজকে বেশ কিছু জ্ঞান অর্জনও করার চেষ্টা করেছি। চমৎকার চমৎকার কিছু প্রশ্ন ছিল আজকের এই পর্বে, যেগুলি আমাদের জ্ঞানের পরিধিকে আরেকটু শানিত করেছে বলে আমরা ধারণা করছি। আমাদের এই আলোকিত এই মঞ্চে, আজকের এই প্ল্যাটফর্মে হাদিসের এই আঙিনায় একজন অতিথি আছেন। প্রতিযোগী দ্বয়, এই 2 জনের পারফরমেন্সকে আপনি কিভাবে মূল্যায়ন করছেন জানতে চাইবো মুহতারাম মোহাম্মদ মিজানুর রহমান সরকার, হাফেজুল্লাহ, আপনার কাছ থেকে। মাশাআল্লাহ, আমি আসলে অভিভূত হয়ে গেছি। তারা দুজনেই আসলে কেউ কারো চেয়ে মানে সমানে সমান, অর্থাৎ দুজন দুজনকে ছাড়িয়ে যাচ্ছে বা ছাড়িয়ে যাওয়ার যে একটা মনোভাবনা, সেটা আসলে চমৎকার। এবং তাদের মধ্যে যে হাদিস সম্পর্কিত যে শিখার জন্য যে আগ্রহ, আসলে এটা আসলে সমাজের মধ্যে সবার মধ্যে এটা ছড়িয়ে যাওয়া উচিত। এবং আমি মনে করি যে এই প্রোগ্রামের মাধ্যমে হাদিস সম্পর্কে সবার মধ্যে একটা সচেতনতা সৃষ্টি হবে এবং সবাই হাদিস পড়ার প্রতি আগ্রহ সৃষ্টি হবে। তো এই প্রসঙ্গে আসলে আমি একটু বলতে চাই, যেহেতু একটু সুযোগ পেয়েছি, যেহেতু আমি ব্যাংকে আছি, ইসলামিক ব্যাংকিং করি। সূরা বাকারার 275 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াহাল্লাল্লাহু বাইয়া ওয়া হাররামা রিবা, আর আল্লাহ তাআলা ক্রয় বিক্রয় তথা ব্যবসাকে হালাল করেছে আর সুদকে করেছে হারাম। আল্লাহ তাআলা কোরআনে এই ইন্ডিকেশনটা দিয়েছে সুদকে হারাম করেছে। তাহলে আমরা সুদকে কিভাবে নির্মূল করব, সেটা কিন্তু আসলে হাদিস দ্বারা কিন্তু প্রমাণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিজনেস শুরু করেছেন খাদিজা রাদিয়াল্লাহু থেকে অর্থ নিয়ে, সেটা হলো মুদারাবা সিস্টেমে। তো আসলে এই সিস্টেমটাই কিন্তু আমরা ইসলামী ব্যাংকিংয়ে ফলো করছি। তো আরও যতগুলি সিস্টেম রয়েছে, মুদারাবা, মুশারাকা, বাই মুরাবাহা, ইজারা, এগুলো সবগুলি আসছে হলো হাদিস দ্বারা প্রমাণিত। শরিয়ার মূল উৎসই হচ্ছিল কোরআন এবং হাদিস, তারপরে ইজমা এবং কিয়াসের মাধ্যমে। তা কোরআন কি করে আমাদেরকে ইন্ডিকেশন দেয়, হাদিস দ্বারা আমরা হলো পরিচালিত হই। তো সুতরাং আমাদেরকে কোরআনের উপর ভিত্তি করে হাদিস দ্বারা, হাদিসের মাধ্যমে নিজের জীবনকে গড়ার মাধ্যমে আমাদের পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হতে হবে। আমাদের আর্থিক ব্যবস্থা, সমাজ ব্যবস্থা সব কিছুই হলো কোরআনের আলোকে, হাদিসের আলোকে আমাদের পরিচালিত করতে হবে। তো
তো ধন্যবাদ জি। ধন্যবাদ আসসালামু আপনাকে। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ ও মোবারকবাদ জানাচ্ছি। আজকে সম্মানিত অতিথি হয়ে আপনি আমাদেরকে আনন্দিত করেছেন আজকে সুন্দর আয়োজনের সাথে যুক্ত হয়ে। জাযাকাল্লাহ খাইরান। আপনাকে এবং আপনার প্রতিষ্ঠান মার্কেলটাইন ব্যাংক পিএলসি তাকওয়া ইসলামিক ডিভিশনকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা আমাদের সাথে এই পথ চলার সারথি হয়েছেন। জাযাকাল্লাহ খাইরান। প্রিয় দর্শক শ্রোতা, আমরা এতক্ষণ পর্যন্ত জেনেছি প্রতিযোগীর কাছ থেকে প্রশ্নোত্তর ইলমুল হাদিস এই সেগমেন্টে বেশ কিছু প্রশ্নের জবাব এবং পাশাপাশি আমাদের বিজ্ঞ বিচারক ত্রয় সম্মানিত অতিথির বক্তব্য আমরা শুনেছি। আশা করছি বুঝতে পেরেছি যে অবশ্যই কোরআনকে জানতে হলে, কোরআনকে মানতে হলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ বা আদর্শকে আঁকড়ে ধরতে হবে, এর কোনো বিকল্প নেই। যারা কোরআনকে মানার দাবি করে কিন্তু সুন্নাহকে অস্বীকার করে তাদের ইমানদার বলে দাবি করার আর কোনো সুযোগ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝে আমল করার তৌফিক দান করুন। আমি ধন্যবাদ জানাচ্ছি দুই প্রতিযোগীকে এবং বিজ্ঞ বিচারক ত্রয় আপনাদেরকে সুন্দর আয়োজনের সাথে যুক্ত হওয়ার জন্য এবং ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত অতিথি আপনাকেও আজকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। প্রিয় দর্শক শ্রোতা, অনুষ্ঠানের একেবারে শেষে যথারীতি প্রতি পর্বের মতো আজও থাকছে প্রিয় দর্শকদের জন্য প্রশ্ন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি কোথায় জন্মগ্রহণ করেছিলেন? তার সঠিক উত্তর যদি আপনার জানা থাকে তাহলে ওয়াবিহি কালা হাদ্দাসানের ফেসবুক এবং ইউটিউবের কমেন্ট অপশনে গিয়ে সঠিক উত্তরটি আপনি লিখে দিন। সঠিক উত্তরদাতাদের মাঝে একটি লটারি হবে, সেই লটারি থেকে বিজয়ীকে বেছে নিয়ে তার জন্য থাকছে ওয়াবিহি কালা হাদ্দাসানের পক্ষ থেকে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। প্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ পর্যন্ত আমরা ছিলাম ইলমে হাদিস বিষয়ক দেশের প্রথম ইসলামিক মেগা রিয়েলিটি শো বিআরবি নিবেদিত হাদ্দাসানা সিজন 2 এর প্রথম রাউন্ডের পঞ্চম পর্বে। আজকের এই পর্বে আমরা চমৎকার কিছু পরিবেশনা এবং উপস্থাপনা আমরা জেনেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তদনুযায়ী আমাদের আমল করার তৌফিক দান করুন। প্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ পর্যন্ত আপনারা দেখছিলেন ইলমে হাদিস বিষয়ক দেশের প্রথম ইসলামিক মেগা রিয়েলিটি শো বিআরবি নিবেদিত হাদ্দাসানা সিজন 2। অনুষ্ঠানের টাইটেল স্পন্সর বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড, কো স্পন্সর এমআরএস ইন্ডাস্ট্রিজ লিমিটেড। আজ এই পর্যন্তই, দেখা হবে ইনশাআল্লাহ তাআলা আগামী পর্বে একই সময় প্রিয় চ্যানেল এটিএন বাংলার পর্দায়। ততক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে ভালো রাখুন, রাখুন সুস্থ। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। حدثنا 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 حدثنا